বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে হলো আজকে 10টায় এসেছি। কয়েক মাস পরে মনে হয়, তাই না? অনেকদিন আসি নাই, আসতে পারি নাই, ইচ্ছা ছিল না। তো আজকে আমরা যে অংশটুকু পড়ব, যেখানে থামছিলাম সেখান থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। ইমাম আবু জাফর তহাবী রহমতুল্লাহ আলাইহি, ইমাম তহাবী যাকে বলা হয়, তিনি আকিদার ক্ষেত্রে পাইওনিয়ার ছিলেন, ফিকহের ক্ষেত্রেও একজন গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউটর ছিলেন। আকিদার ক্ষেত্রে তার গ্রন্থটির নাম হচ্ছে বয়ান ও আকিদাতে আহলে সুন্নতি ওয়াল জামা। বয়ান ও আকিদাতে আহলে সুন্নতি ওয়াল জামা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদার বর্ণনা। আর আমরা জেনেছি আহলুস সুন্নাহ ওয়াল জামা মানেই হচ্ছে বিশুদ্ধ আকিদা ও মানহাজের লোকদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামা বলা হয়। এতে আরও অন্যান্য নাম আছে, সালাফি নাম আছে, আহলুল হাদিস নাম আছে, আহলুল আসার নাম আছে। যে নামে থাকুক না কেন, আহলুস সুন্নাহ ওয়াল জামা এই নামটা খুবই প্রসিদ্ধ বেশি, এবং এটা সালাফরা বেশি ব্যবহার করেছেন। আহলুস সুন্নাতি ওয়াল জামা এটাই বেশি ব্যবহার করতেন। এটারও বেশি ব্যাপকতা রয়েছে, কারণ পরবর্তীতে প্রত্যেকটা মোস্তালার মধ্যে কেউ কেউ সংকীর্ণতা এনেছেন, কিন্তু আহলুস সুন্নাহ জামাতে এই এই মোস্তালা পরিভাষাটা বেশ ব্যাপক। দাবি অনেকেই করে, কিন্তু বাস্তবে আহলুস সুন্নাহ জামা কারা, এটা নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করেছি ইতিপূর্বে। আজকে আমরা আলোচনা করব এই আকিদারই একটা অংশ যেখানে আমরা থেমেছিলাম। আমরা ইতিপূর্বে যে অংশটা আলোচনা করেছি সেটা হচ্ছে ইমাম তহাবী রহমতুল্লাহ বলছেন, লাইসা মুনজু খালকিল খালায়ে খালক ইস্তাফাদ ইসমাল খালেক। সৃষ্টি করার পরে তিনি স্রষ্টা নাম পেয়েছেন, বিষয়টা এরকম না। এবং জগতের অস্তিত্বে আনার পরে তিনি অস্তিত্ব দানকারী নামকরণ হয়েছে, এরকম না। কথাটা কেমন না মনে হচ্ছে না? ঘটনাগুলি এগুলো ঝগড়া জায়গা। এখানে কিছু জায়গা আছে মুতাজিলার তখন উঠে গেছিল, মুতাজিলার তখন মাঠ সরগরম। তারপরে জানেন যে ইমাম তহাবী রহমতুল্লাহ আলাই 229 থেকে 321 ওনার এটা 300 হলো ওনার জীবনকাল। তো এই সময়ের মধ্যে মুতাজিলারা কিন্তু খুব বেশি চাঙ্গা ছিল এই সময়টাতে। বিশেষ করে খলিফারা তখন মুতাজিলাদের মতামত গ্রহণ করেছিল। তো এখানে ইমাম তহাবীর আকিদার মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বক্তব্যে নাই। তো কেন ওখানে নাই? কারণ ওখানে এই সমস্যাটা তৈরি হয়নি। সমস্যাটা তৈরি হওয়ার কারণে এখানে এই জিনিসটা আসছে। এখানে আরেকটা জিনিস আসছে, সেটা এরপর বলতেছেন তিনি, একটু পরে বুঝাই বলতেছি কী শব্দটা বলছেন। তিনি বলতেছেন ওয়ালাহু মা'নার রুবুবিয়্যা ওয়ালা মারবুব। তার জন্য মারবুব নাই, মানে আমরা তো মারবুব, মানে যাদেরকে লালন পালন করা হয় এদেরকে বলা হয় মারবুব। আর রুবুবিয়্যা, রব বলা হয় যিনি লালন পালন করেন। তো বলতেছেন মারবুব নাই, এই সময় তিনি তার মানা আছে, রুবুবিয়তের মানা তার জন্য সাব্যস্ত হবে। ওমান আল খালেক ওয়ালা মখলুক, তিনি স্রষ্টা ছিলেন, কোনো সৃষ্টি ছিল না, তখনও তিনি স্রষ্টা। এখানে আসলে সমস্যাটা কোথায় হয়েছে? সমস্যাটা হয়েছে যে ধরেন আল্লাহ তাআলা মহী, জীবনদাতা। আল্লাহ তাআলা তিনি মৃত্যু দেন, তাই না? তো তিনি যেগুলি করেন, ধর আমি একটু বুঝে, আপনাকে আমি যদি কোনো মারি, তো আমি আপনার উপর মারটা পড়ার পরে না আমার নাম হয়েছে মারদাতা, তাই না? না মারলে তো আমার মারদাতা করতে পারেন না, তাই না? এটা হচ্ছে মুতাজিলাদের স্বগতোক্তি। মুতাজিলা মনে করে যে জগতে যে সমস্ত জিনিস ঘটে স্রষ্টার জন্য, সেগুলোর নাম রাখার অর্থ হচ্ছে স্রষ্টার এগুলি করার পরে তার নাম এটা হয়েছে। পার্থক্য বুঝেন? ধরেন সৃষ্টিকর্তা কখন নাম হয়েছে? তিনি সৃষ্টি করার পরে তার নাম স্রষ্টাকর্তা হয়েছে, সৃষ্টিকর্তা হয়েছে। সৃষ্টি করার আগে তার নাম সৃষ্টিকর্তা ছিল না, অর্থাৎ খালেক হয়েছে আমাদের সৃষ্টি করার পরে। এর আগে তিনি খালেক ছিলেন না। তা রব আমরা আসার পরে তিনি রব। তাহলে উনি কি বুঝাচ্ছেন? মানে আল্লাহর নামগুলো পরে আসছে,
তাহলে সৃষ্টিটা আগে চলে আসছে হয়ে যায়। এটা কার কথা? এটা মুতাজিলাদের কথা, এটা জাহমিয়াদের কথা। কারণ তারা বলে যে আগে প্রভাব, আগে ইয়া থাকতে পারে না, আগে আসার থাকতে পারে না, মাছ দেওয়ার পরে না আসার হয়, এটা আসে। সুতরাং আগে যদি কোনো তার জন্য আসার সাব্যস্ত করে পরে এটা মানা যাবে না। তাহলে কী করতে হবে? আগে ঘটনাটা ঘটছে, ঘটার পরে তার নাম মার্যাদা হয়েছে। চুরি যে করে, চুরি করার পরে তার নাম চোর হয়, আগে তো চোর হয় না। কথা বুঝে আসছে? ওদের স্বাভাবিক বুদ্ধি এটা, নাউজুবিল্লাহ। এদের বিপরীতে দ্বিতীয় গোষ্ঠী আসলো। দ্বিতীয় গোষ্ঠীকে তারা হচ্ছে আশারি মাতুরিদিরা। ওরা এসে বললো যে না, ঘটনাটা এরকম না, ঘটনা এরকম না। তো কীরকম? বলছে যে ঘটনা হয়েছে এটা যে একটা বিশাল সময় তার নাম ছিল, তার নাম খালেক, স্রষ্টা। তবে স্রষ্টার নাম ছিল কিন্তু সৃষ্টি ছিল না। স্রষ্টার নাম ছিল, সৃষ্টি ছিল না। তার নাম রব, কিন্তু রব ছিল। তার নাম রাহিম, কিন্তু দয়া ছিল না। মানে এবার গেছে উল্টা দিকে গেছে গা, এটা উল্টাটা গেছে গা। মানে নাম ছিল কিন্তু প্রভাব পড়ে নাই। নাম ছিল কিন্তু প্রভাব পড়ে নাই। যেমন আপনি লেখক কিন্তু লেখেন না, বই লেখার পরে আপনি লেখক নাম হয়েছে, এটা বলতে চাচ্ছে। মানে এটা না, বই লেখার আগেও আপনি লেখক ছিলেন কিন্তু আপনি লেখেন নাই, অনেক দিন পরে লিখছেন। এটা কার মত? আশারি মাতুরিদের মত। বুঝে আসছে কথাটা? আচ্ছা, এখন আসুন, দুইটা মত চলে গেল। এখন ওরা কি বলতেছে যে আল্লাহ তাআলা আগে কথা বলেন নাই, কথা তার গুণ, কথা কওয়ার গুণ তার ছিল, কিন্তু কথা তিনি বলেন না। যেদিন থেকে কথা বলছেন সেদিন থেকে তিনি কথা জাহের হয়েছে। এর আগে তার নামটা ছিল কিন্তু মাঝখানে তিনি কথা বলেন নাই। মাঝখানে দুই দল হয়ে গেল। আরেক দল, এরা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। এরা বলে যে না, আল্লাহ তাআলা যখন থেকে ছিলেন তখন সিফাত সহই ছিলেন, আর তখন থেকেই তিনি কিছু না কিছু করেছেন। স্রষ্টাও ছিলেন, সৃষ্টিও করেছেন। আর এই যেটা আমার দৃশ্যমান যে জগৎ, এই জগতেই শুধু সৃষ্টি করেছেন, এটা আমরা বলি না। হ্যাঁ, আমাদের জন্য যেটা বলা হয়েছে, কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন ক্বাবলা, আল্লাহ ছিলেন, তার আগে কোনো সৃষ্টি ছিল না। এটা সত্য, হাদিসে আসছে, ঠিক আছে। কিন্তু আল্লাহ ছিলেন সর্বপ্রথম, তিনি দৃশ্যমান জগতের আরশও সৃষ্টি করেছেন, আর কিছু সৃষ্টি করেন নাই, এটা ঠিক নয়। এর আগে তিনি সৃষ্টি করতে পারেন, এরপরও তিনি মানুষ সৃষ্টি আগে আরও সৃষ্টি করেছেন। তিনি স্রষ্টা, যখন থেকে তিনি স্রষ্টা তখন তিনি সৃষ্টি করতে পারেন, তার এটা বন্ধ ছিল না। সৃষ্টি হয়েছে নির্ধারণ করে আমরা বলছি না, তবে সৃষ্টি করা, যেহেতু তিনি স্রষ্টা সেহেতু তিনি সৃষ্টি করেছেন। যেহেতু এইটা পাইয়া আশারি মাতুরিদিরা কি বলতে পারে বলেন তো? বলে যে ইবনে তাইমিয়া কেদামুল আলমের কায়েল, ইবনে তাইমিয়া বলে যে জগৎ প্রাচীন। কারণ যদি আল্লাহ সৃষ্টি করে থাকে, তো স্রষ্টা সৃষ্টি করেছে, এর অর্থ হচ্ছে স্রষ্টার সৃষ্টি দুইটা আছে একসাথে। তাহলে যেটা সৃষ্টি করেছে এটাও কাদিম। হ্যাঁ, দুইটার মধ্যে পার্থক্য কি? আরে আমরা তো বলি নাই যে স্রষ্টার সাথে কেউ আছেন, তো বলি নাই। স্রষ্টার গুণের প্রভাব যখন ইচ্ছা তখন থেকেই তিনি করেছেন, এটা বলছি। এই অর্থ এই নয় যে স্রষ্টার সাথে সৃষ্টি আছে, এটা বলি নাই। গুণ ছিল, স্রষ্টার সাথে সৃষ্টি করার গুণটা তার ছিল, যখন ইচ্ছা তখনই তিনি করেছেন। আমাদের প্রথম করেছেন তা নয়, এর আগেও করেছেন, পরেও করবেন। বেদাল তোমরা যেটা মনে করতেছো, একদল মনে করছে নামই হয়নি স্রষ্টা, যখন আমার সৃষ্টি করছেন। এরা কি তৈরি কি ছিলেন, নাম বলা যাবে না। আরেক দল বলতেছে তিনি স্রষ্টার নাম ছিলেন, তবে সৃষ্টি করেন। একটা বিশাল সময় তিনি সৃষ্টি করার গুণ থেকে মুক্ত ছিলেন, পরে তার নাম সৃষ্টি করা গুণ হয়েছে। সৃষ্টি করার গুণটা তার যুক্ত হয়েছে। কেন? যদি ওই সময় দেয়া হয় তাহলে আল্লাহর সাথে তো মাখলুক, আল্লাহর কাদিম নামটা থাকতেছে না। কাদিম হওয়া তার দূরবর্তী হয়ে যাচ্ছে, কারণ কাদিম তো প্রাচীন, সর্বপ্রাচীন। যদি বলি যে আল্লাহ স্রষ্টা সৃষ্টিও আছে, তো একসাথে হয়ে যাচ্ছে। হ্যাঁ, বুঝলেন? গন্ডগোলটাকে লাগাইছে, বিশাল বেদল লাগাই দিছে। এই গন্ডগোল লাগাইছে কেন? আল্লাহ তাআলা আগেও, আমরা কি বলি, আগেও কথা বলেছেন, এখনও কথা বলেন। আগেও অর্ডার দিচ্ছেন, এখনও অর্ডার করেন। আগেও সৃষ্টি করেছেন, এখনও সৃষ্টি করেন। তিনি আগেও করেছেন, এখনও করেন, ভবিষ্যতেও করবেন।
ভবিষ্যতেও করবেন। তিনি আগেও অর্ডার দিয়েছেন, এখনও দিচ্ছেন, ভবিষ্যতেও দিবেন। কিন্তু ওরা দুই দিক চলে গেছে। একদিক বলছে যে আগে কোনোদিনই তিনি অর্ডার দিচ্ছিলেন না, অর্ডার দেওয়ার পরে তার নাম অর্ডার আমের নাহি হয়েছে, অর্ডার দানকারী হয়েছে। আরেকদল বলছেন তিনি অর্ডারদাতা ছিলেন তবে অর্ডার দেন নাই, কোনো অর্ডার তিনি দেন নাই। কোনো অর্ডার দেওয়াটা বন্ধ করছে কে? আল্লাহ তাআলাকে তার অর্ডার থেকে বন্ধ করার দাবি বন্ধ করছে কে? বলে যে এটা দাবি করে। কিসের দাবি করে? তিনি যে কাদিম, তিনি যদি কাদিম একা থাকতে হয় তাহলে তার সাথে আর সৃষ্টি থাকতে পারবে না। আরে সৃষ্টি আছে কিনা এটা তো প্রশ্ন হচ্ছে না, তিনি সৃষ্টি করতে পারে কিনা গুণটা বলো। বলছে গুণ বড় মূল পার্থক্য হয়েছে তাদের নিকট সৃষ্টি করা আর সৃষ্ট জিনিস একই জিনিস। কত পার্থক্য বুঝছেন? সৃষ্টি করা আর সৃষ্ট জিনিস একই হয়ে গেছে ওদের কাছে। আমরা বলি সৃষ্টি করা হচ্ছে গুণ আর সৃষ্ট জিনিস হচ্ছে কর্ম। দেখবেন যে বাংলাদেশে যারা এখন বেশি বেশি ইয়া করে, ওরা বলে যে কর্ম আবার গুণ হয় কি করে? কর্ম তো কর্মই, কিন্তু গুণেরও দুই প্রকার আছে। একটা গুণ হচ্ছে, একটাকে বলা হয় জাতীয় সত্তাগত গুণ, একটা কর্মগত গুণ। যেমন সৃষ্টি করা কর্মগত গুণ, কিন্তু জ্ঞান সত্তাগত গুণ। কারণ জ্ঞান তো কোনো কিছু কর্মের দ্বারা অর্জিত হচ্ছে না। কথা বলা কর্মগত গুণ, আবার কথার জ্ঞানটা কিন্তু আবার সত্তাগত গুণ। কথার ইয়েটা, মাদ্দাটা, মূল জিনিসটা। তাহলে বোঝা গেল এখানে দুইটাই আছে, কথার মধ্যে দুইটাই আছে। তো ওরা কিন্তু যে জিনিসটা সাব্যস্ত করে না, তারা বলে যে আল্লাহ কথা বলতে সবসময় তিনি সবসময় আল্লাহ তাআলা কথা বলার আগে থেকে তিনি কথা বলার আল্লাহকে বলা হবে মুতাকাল্লিম, বা কথা তিনি বলতে পারেন, কিন্তু গুণটা তার সাব্যস্ত করা যাবে না। মুতাজিলা জাহমিরা বলে তার এটা ছিলই না, নামে ছিল না। সৃষ্টি করা যখন তিনি কথা বলছেন তখন তিনি মুতাকাল্লিম। আর ওরা বলছে মুতাকাল্লিম তিনি ছিলেন কিন্তু তিনি কথা বলেন নাই, কারণ পরে বললে কি হয়ে যাবে? তিনি সৃষ্টির মতো হয়ে যাবে, কারণ তিনি তো সময়ের ব্যবধানের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন ইত্যাদি বলে বিভিন্ন কথা বলে তারা বলেন আল্লাহ কথা একসময় বলেন নাই। আর আমরা বলি আল্লাহ সবসময় কথা বলেছেন। এখানে ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহির সময়ে এই ব্যাপারটা লেগে গেছিল যে মুতাজিলারা খুব বেশি প্রভাব বিস্তার করেছে। তো তখন তারা বলতে আরম্ভ করলো যে সৃষ্টি হওয়ার পরে তার নাম স্রষ্টা হয়েছে। তো ইমাম তহাবী এটাকে উল্টেতে গিয়ে বলেছেন যে তিনি সৃষ্টি ছিল না তখনও তিনি স্রষ্টা। কার কথায় চলে গেছে বলেন তো দেখি? সৃষ্টি ছিল না তখনই তিনি স্রষ্টা, আশারি মাঝের কথা চলে গেছে। কারণ হচ্ছে সৃষ্টি ছিল না, আপনারা কে কইছে? সৃষ্টি ছিল না তো আপনি বলতে পারেন না, থাকতেও তো পারে। আল্লাহ তাআলা তার সৃষ্টি, প্রথম সৃষ্টি আদম আমাদের জন্য, এর আগেও তিনি সৃষ্টি করেছেন। ওয়াল জান্না খালাকনা মিন কাবলু মিন নার, আল্লাহ জিন সৃষ্টি করেছেন। এর আগে যে কেউ ছিল না তা নয়। কারণ জগৎ যদি আপনি ধরেন কোটি কোটি বছর, এই জগতের পর আর একটা জগৎ থাকতে পারে, এরপর আমাদেরকে জান্নাত দেওয়ার পর আর কিছু হবে না, এটাও আমরা বলতে পারি না। আল্লাহর উপর হাজির করবে কে? আল্লাহর কাজ বন্ধ করবে কে? এটা ইবনে তাইমিয়ার মধ্যে বলার পরে ওরা বলছে ইবনে তাইমিয়া তো কাদের মত নিছে? হ্যাঁ, ফালাসিফাদের মত, দার্শনিকদের মত নিছে। দার্শনিকরা তো যে কোনো জিনিসের প্রাচীনত্বে যে এই জগৎ পৃথিবী সব স্থায়ী জিনিস, এটা ভুল কোথায় হয়েছে? দার্শনিকরা বলে এই জগৎ যা দেখতেছি এটাই ঠিক, এটাই স্থায়ী ছিল, আল্লাহর সাথে সাথে ছিল। মানে তোমরা যদি আল্লাহ মানো, বেশ করে ইবনে সিনা কেরমতি আর ফারাবি কিন্দি, ওরা বলে যে ধরেই নি জগৎটা, এই জগৎটাই প্রাচীন, আর যদি স্রষ্টা একজন ধরে নেই তিনি এটার সাথেই আছেন। আর আমরা কি বলছি? এই জগৎ তো প্রাচীনের নামগন্ধই আসে না, এইটাও নতুন, আরও বহু কিছু নতুন। আল্লাহই একমাত্র স্রষ্টা, তবে তিনি কখনো তার সৃষ্টিকর্ম থেকে কখনো বিরত থাকেননি, এটা আমাদের বিশ্বাস করি। কারণ স্রষ্টা তিনি, তার গুরুত্ব, তিনি যে স্রষ্টা, তিনি যে খালেক মালেক বারি, এগুলি সবগুলি দাবি করে যে তিনি কি থাকবে, সৃষ্টি থাকবে, সেখানে তার এমন মারবুব থাকবে, যাদেরকে তিনি দয়া করবেন, রাহিম তিনি দয়া করবেন, এটা দাবি করে। তাহলে বোঝা গেল যে এখানে ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহি একটা ভুল করেছেন। অসুবিধা আছে বলতে? আমাদের অসুবিধা নেই। এই জন্য আমাদের শেখ মোহাম্মদ সালেহ আল শেখ বলেন যে তিনি আসলে এই জায়গাতে মাতুরিদিয়াদের মতটা দিয়েছেন, এই জায়গাতে তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতটা দেন নাই, ইনি এখানে মাতুরিদির মতটা দিয়েছেন। মাতুরিদিরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না, এটা প্রমাণিত হলো। এই জায়গাতে তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতটা দেন নাই, মাতুরিদির মতটা দিয়েছেন। বিরোধিতা করতে গেছেন কাদের?
মুতাজিলাদের করতে যাইয়া একেবারে সম্পূর্ণ উল্টা মাথা চলে আসছেন। দরকার ছিল যে একথা বলা যে তিনি তার গুণ সহ, সৃষ্টি করার গুণ সহ তিনি ছিলেন সবসময়, এটা বলার দরকার ছিল। কিন্তু বলছে কি, তিনি যখন সৃষ্টি ছিল না তখনও তিনি সৃষ্টি, এটা উল্টাটা গেছে। সৃষ্টি ছিল না বলতেছেন, ওইটার প্রমাণ আপনি কোত্থেকে দিবেন? সৃষ্টি কখন ছিল না এটা বলা যাবে না। একটা সময়তে আল্লাহ কোনো কিছু করেন নাই, আল্লাহর কর্ম ছিল না, এই কথা বলা অর্থ হচ্ছে আপনি অতিরিক্ত জিনিস সাব্যস্ত করতে চাচ্ছেন, যেটা আসলেই এটা বলা যাবে না। এই জন্যই এই জায়গাতে কার ভুল ছিল? ইমাম তহাবির এখানে ভুল ছিল, বলতে আমাদের অসুবিধা নাই। এটা আসলে এটা ভুল, যেটা বলা যাবে না যে আল্লাহ তাআলা একটা সময় কোনো কিছু করতেন না, অথবা এটাও বলা যাবে না যে তিনি সৃষ্টি করার পরে তার নাম স্রষ্টা হয়েছে, এটাও বলা যাবে না। যেটা রদ করছেন এটাও ঠিক, কিন্তু যেটা বলছেন এটা ঠিক নয়। রদ করছেন কাদের? মুতাজিলাদের এবং জাহমিয়াদের, ঠিক কথা বলছেন, কিন্তু নিজে যেটা বলছেন এটা ঠিক বলেন নাই। কারণ এটা দ্বারা বোঝা যাচ্ছে একটা সময়, বিশাল সময় রব্বুল আলামিন কিছুই করতেন না, শুধুমাত্র তিনি ছিলেন, আর কিছু ছিল না। এই জিনিসটা একটা হাদিসের কারণ হয়েছে। হাদিসটা শোনাই তো আপনাদেরকে আজকে। এটা আলোচনা ব্যাখ্যা তো আসছিল, মনে সম্ভবত প্রশ্ন আসছিল। এর জিনিসটা কি, মূল কথাটা হচ্ছে এটা। হাদিসে আসছে কান আল্লাহু ওয়ালাম ইয়াকুন শাইউন ক্বাবলা, কান আল্লাহু ওয়ালাম ইয়াকুন শাইউন ক্বাবলা, আল্লাহ ছিলেন, তার আগে কোনো কিছু ছিল না। ক্বাবলা আগে, এইটা বুখারীর রাওয়ায়াত। আরেকটা আছে কান আল্লাহু ওয়ালাম ইয়াকুন শাইউন গায়রা, আল্লাহ ছিলেন, তিনি ব্যতীত আর কিছু ছিল না, এটাও শুদ্ধ। আরেকটা বর্ণনা আসছে কান আল্লাহু ওয়ালাম ইয়াকুন শাইউন মা, আল্লাহ ছিলেন, তার সাথে আর কিছু ছিল না, এটা আসলে মানা যায় না, এটা হাদিসটা শুদ্ধ না ব্যাপারটা। কারণ ঘটনা একটাই ঘটছে, যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই দিনের ঘটনা একটাই। ঘটনাটা কি? সাহাবী ইয়েমেন থেকে এক লোক আসছেন, এক গোষ্ঠী আসছেন, বনি তামিমেরও আসছে, নবম হিজরি ঘটনা। বনি তামিম আসছে, রাসূল বললেন যে আকবাল বুশরা বনি তামিম, বনি তামিম সুসংবাদ গ্রহণ করো, তো বনি তামিম বলছে বাশশার তানাফা আতেনা, সুসংবাদ যেহেতু দিচ্ছেন এবার কিছু দেন, ডালেন। আমি বলি তুমি টাকার যে মনে করছো টাকা দিবি এখন রাসূল। তো রাসূল বুঝছেন যে এরা তো বুঝতে পারে না, বাশারা হচ্ছে তোমরা ঈমান আনছো, জান্নাতের সুসংবাদ এটাই, দুনিয়া চেয়ে বসছে। এমন সময় ইয়েমনিরা আসছে, আসে বললেন যে অব্দ হিসেবে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আহল ইয়ামান, তোমরা বেশারা নাও, সুসংবাদ নাও, বনি তামিম নিতে পারে নাই। তো তারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের তাবশীর দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, আমরা এটা নিলাম, আমাদেরকে আপনি জানান যে এই সৃষ্টির শুরু কি ছিল, শুরু কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু তো বলতে পারেন, আল্লাহর তো কোনো শুরু নেই। তিনি বলেন যে কান আল্লাহু ওয়ালাম ইয়াকুন শাইউন ক্বাবলা, আল্লাহ ছিলেন, তার আগে কিছু ছিল না। তো এখন আগে শব্দটি কোন বর্ণনাকারী বর্ণনা করেছেন সাথে, কোন বর্ণনা করেছেন ব্যতীত, দুইটা শব্দ বর্ণনা করেছেন। এইখানে যেটা একেবারেই বিশুদ্ধ হয় না, এটা হলো মাহু, সাথে কেউ নাই, অর্থাৎ আল্লাহর সাথে আর কি সৃষ্টি একটা বিশাল সময় আল্লাহ ছিল, আর কেউ ছিল না, এর একটা শুদ্ধ না। তো কি করতে হবে? অন্য বর্ণনা আসছে কান আল্লাহু ক্বাবলা কুল্লি শাই, ওইটা প্রচার করে যে এটা আসলে কাবল ছিল, আল্লাহর আগে কিছু ছিল না, আল্লাহ ছিলেন, তারপর তিনি সৃষ্টি করেছেন। তো সৃষ্টি আমরা যে মঞ্জুর দৃশ্যমান যে সৃষ্টিটা, এইটা একেবারেই পরে, সবচেয়ে এটা এখনো আছে। এর আগে অতীতে তিনি কিছু করেন নাই, বা ভবিষ্যতে তিনি আর কিছু সৃষ্টি করবেন না, এই জাতীয় দায়িত্ব দাবি আমরা কেউ করতে পারি না, কারণ এটা আমাদের কাছে আসেনি। যেটা আসছে এটা হচ্ছে আল্লাহ শুধু ছিলেন, তার গুণ সহ তো ছিলেন তিনি। এখন গুণকে অস্বীকার করার জন্য তারা দাবি করে যে মাহুকে রাখতে হবে, যাতে গুণটাকে অস্বীকার করা যায়। বুঝছেন কথাটা? আমরা বলি যে না, গুণ অস্বীকার করলে তো হাদিস কোরআনে কারিমে আসছে, কি করছে, হাদিসে আসছে আল্লাহ আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই, মাকা বলে নাই, অথবা মাকা বলে না, অথবা গায়রাকা বলে নাই, লাইসা ক্বাবলাকা শাই বলছে হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে। এবং অন্য হাদিসে আসছে কান আল্লাহু ক্বাবলা কুল্লি শাই, আবার এটাও আসছে কান আল্লাহু ওয়ালাম ইয়াকুন শাইউন ক্বাবলা। তো কাবল শব্দটাই বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং বোঝা গেল তোমরা যে দলিল দিচ্ছ যে আল্লাহর সাথে আল্লাহর গুণ ছিল না, এই কথাটা শুদ্ধ হচ্ছে না। এইভাবে এই মাসালাটা নিয়ে এটাকে জোর করে এই যারা বুঝে না তাদেরকে বোকা বানানোর জন্য ইবনে তাইমিয়া তো ফালাসিফা ছিল, ইবনে তাইমিয়া তো দার্শনিক আছিল, ইবনে তাইমিয়া দর্শনবিদ্যার মধ্যে বলছে যে জগৎ
অবিনশ্বর, জগৎ কোনোদিন ছিল না, সবসময় ছিল, এটা কি ইবনে তাইমিয়ার কথা হয়েছে? না, ইবনে তাইমিয়া যে কথা বলেছেন, ইনি আর সবার আগে বলে যে দৃশ্যমান জগৎ সবটা ধ্বংস হয়ে যাবে, ইনি সবার আগে আরও ধ্বংস হয়েছে এটি বলেন আরও। এটা নয় শুধু, বরং তিনি বলতেছেন যে আল্লাহ তাআলা সবসময় তিনি কিছু না কিছু করেছেন। কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, যেমন তেমনি আগেও তিনি যথাযথভাবে সব কিছু করেছেন। এখানে এই ভুলটাকে যথাযথ না বুঝার কারণে ইবনে তাইমিয়াকে দোষ দেওয়া হয়, আমাদেরকেও দোষ দেওয়া হয় যে এরা আল্লাহ সিফাত সাব্যস্ত করে তো আল্লাহকেই তো অস্বীকার করে বসছে। এগুলো কয়দিন ধরে বলতেছে এটাকে, আল্লাহ সিফাত সাব্যস্ত করে আল্লাহকে তো এ বানাই ফেললো, এই বানাই ফেললো, সেই বানাই ফেললো। এই সিফাতগুলিকে তারা ফেইলি সিফাত, যেগুলিকে অস্বীকার করার জন্য এই পদ্ধতি তারা অবলম্বন করেছে। আমরা কি মূল জিনিসটা বুঝতে পারছি? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে ভুল হয়েছে। এই জায়গাতে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাই একটা ভুল করেছেন, কোনো সন্দেহ নেই, ভুল করতেই পারেন, কিন্তু এই ভুলটা ওদের থেকে মারাত্মক না যারা জাহমিয়া ও মুতাজিলা, কারণ তারা আল্লাহর নামে অস্বীকার করেছে। আর ইমাম তাহাবী কি করেছেন? ফেলিয়া অস্বীকার, সিফাত ফেলিয়ার একটা অংশ অস্বীকার করেছেন। বুঝে আসছে কথাটা? কারণ মাতুরিদিরা সিফাত ফেলিয়া অস্বীকার করে থাকে, সিফাত ফেলিয়া অস্বীকার করে থাকে। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা বুঝতে পারছি। আচ্ছা, মাসালাটাকে বলা হয় তাসালসুল হাওয়াদিস। তাসালসুলুল হাওয়াদিস, এই মাসালাটাকে বলা হয় হাওয়াদিস। হচ্ছে জগতে যা কিছু ঘটনা ঘটে, এই নাম হাওয়াদিস। যেমন আরবরা বলে হাদিসা সাইয়ারা, হ্যাঁ, অর্থাৎ গাড়ি দুর্ঘটনা ঘটনা কয় না, সাইয়ারা হাদেসা ঘটছে, হাদেসা মানে ঘটনা ঘটা। তো জগৎ সৃষ্টিটাই হাদেস, ঘটিত একটা ঘটমান জিনিস, ঘটিত জিনিস জগৎ সৃষ্টি। তো এরা বলে তাসালসুল হাওয়াদিস। এরা হাওয়া যে কোনো জিনিস, আপনি ধরেন, আমি ধরেন, ওরা এদের একটা কি আছে, পরপর আপনার ছেলে আছে, আপনার ছেলে নাতিপুতি আছে, আমার বাবা আছে, দাদা আছে, দাদা আছে, এরকম। তো এরকম বলতে তাসালসুল, যে ধারাবাহিকতাটা, সৃষ্টির ধারাবাহিকতাটা, এটা কি সম্ভব কি সম্ভব না, এই মাসালা নিয়ে তারা আরেক বেদালে আছে। এখন এই মাসালাকে বলে তাসালসুল হাওয়াদিস বলা হয়। এবং তাদের মধ্যে কেউ কেউ দেখবেন যে শুধুমাত্র হাওয়াদিস নিয়ে সারাদিন দৌড়াবে। হাওয়াদিসে ওরা অধিকাংশই বুঝে কিনা সন্দেহ আছে। তার বুঝে মানে নিলাম, কেউ যে আমাদের তাজিল করছি না, যা একবারে বুঝো পণ্ডিত, কিন্তু এখন একবার চিন্তা ভাবনা করে দেখো তুমি কোন দিকে নিয়ে গেছো। জগতে সব কিছু হাওয়াদিস, কোনো সন্দেহ নাই, কিন্তু তাসালসুল হাওয়াদিস হলে তোমার কি সমস্যা? আল্লাহ সামনে সৃষ্টি করবেন, জান্নাতে অনবরত নেয়ামত সৃষ্টি করবেন না, আল্লাহ দিবেন না, সৃষ্টি করবেন। এরপরে আরও কি করবেন এটা আল্লাহ আমাদের জানায় নাই। আল্লাহ যতটুকু জানাইছে ওটুকু মধ্যে দেখতে পাচ্ছি। আগেও কি ছিল, মানুষ ছিল, এখনও আছে, ভবিষ্যতেও জান্নাতেও থাকবে। আগেও আল্লাহ নেয়ামত দিয়েছে, এখনও দিচ্ছে, ভবিষ্যতেও দিবে। তাহলে বোঝা যাচ্ছে যে তাসালসুলের এই বিষয়টা যদি আল্লাহর কর্মের সাথে কর্মবাচক এই গুণ এর সাথে জড়িত হয়, এইটা কোনো সমস্যা নেই, সবসময় থাকতে পারে। আল্লাহ আগেও সৃষ্টি করছেন, এখনও করবেন, সামনেও করবেন। এরা বলছে না না, ওইটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। আল্লাহ তাআলা তাদের এক নম্বর মত হচ্ছে এটা, মুতাজিলারা এবং জাহমিয়ারা বলে যে আগে এইটা থাকতে পারে না, আল্লাহর কর্মগত গুণ আগে থাকতে পারে না। এই জন্য তারা কি বলছে, সৃষ্টি করার পরে স্রষ্টা নাম হয়েছে, সৃষ্টি করার আগে কর্মগত গুণ, সৃষ্টি করার গুণটা থাকতে পারে না, কারণ ও অতীতে থাকতে পারে না, এটা অতীতে থাকতে পারে না। আচ্ছা, তো ভবিষ্যৎ থাকতে পারবে কিনা? অতীতে থাকতে পারবে, ভবিষ্যৎ থাকতে পারবে, কারণ ভবিষ্যৎও থাকতে পারবে না। থাকলে কি হয়ে যাবে? অতীতে থাকলে আল্লাহর সাথে মিলে গেল, আর ভবিষ্যৎ থাকলে আল্লাহর সাথে, অতীতে থাকলে আল্লাহ আউয়ালিয়ার সাথে মিলে গেল, আর যদি শেষের দিকে থাকে আখিরিয়াতের সাথে মিলে গেল। বুঝলেন প্যাচটা কোথায়? তো সুতরাং আল্লাহ তো তার কেদাম হারাই ফেললেন, আল্লাহ তার কেদাম হারাই। এটা কেউ আবুল হুজাইল আল্লাহ বলে। এই জন্য আবুল হুজাইল আল্লাহ বলে যে জান্নাতে একটা সময় আসবে যখন মানুষ হয়ে যাবে, হিজল বিজল হয়ে যাবে, মানে তার কোনো সে লড়াছড়া থাকবে না, একটা নিস্তেজ হয়ে যাবে। কারণ যদি তার সতেজতা থাকে, তাহলে রব্বুল আলমিনের কর্মতৎপরতার সাথে মিলে যাচ্ছে। তাহলে এটা হতে পারে না। জান্নাতে মানুষগুলি কি হয়ে যাবে, ধীরে ধীরে নিশ্চিত হয়ে যাবে, মানে তারা আর কোনো কাম থাকবে না। কারণ সবসময় এক নেয়ামত ভোগ করতে করতে, এর কথা এটা নাউজুবিল্লাহ, আমাদের না, একসময় ভোগ করতে করতে তারা বলবে আর শেষ, আমাদের শেষ হয়ে গেছে জীবন, আস্তে আস্তে ঘুমাই থাকবে মানুষ। এটা এই শয়তানে মনে করছে, এটা মানে আবুল হুজাইল আল্লাহ এটা মনে করছে। এবং এই জন্য মুতাজিলি এই বেটা, তাদের মতে ভবিষ্যতেও আল্লাহর যেগুলি কর্মগত গুণ থাকবে না, পিছনেও ছিল না। তো এখন আছে কিনা? হ্যাঁ, এখন আছে কিনা? এখন হচ্ছে নামটা মাত্র আছে, খালেক নামটা আছে, এখন আল্লাহ আছেন, এখন নাকে স্বীকার করে, কিন্তু অর্থ নাই। অর্থগুলো সৃষ্টি করতে হয়, সৃষ্টি করেছিলেন, দুইটাই নাই। এখন নামটা শুধুমাত্র আছে, এটা তারা স্বীকার করে। আচ্ছা,
এই মত, এটা হলো আবুল হাজার আল্লাফের। দ্বিতীয় মত হচ্ছে এটা যে এক জায়গায় অবশ্যই শুরু ধরতে হবে, তার কর্মগত গুণের একটা শুরু টার্নিং পয়েন্ট ধরতে হবে। আপনি যেমন ঘুম থেকে উঠছেন, এটা আজকে সকালে টার্নিং পয়েন্ট, তাই না? আল্লাহর জন্য একটা টার্নিং পয়েন্ট লাগবে গুণের, নাউজুবিল্লাহ। আল্লাহর জন্য টার্নিং পয়েন্ট ধরতেছে না গুণের। কেন? তাদের মতে এটা যে আগে এটা অনবরত করেই গেছেন তাহলে তো আল্লাহর সাথে হয়ে যাচ্ছে, একসাথে হয়ে যাচ্ছে, এটা বাদ। তো ভবিষ্যতে কেন না, ভবিষ্যতেও থাকতে পারবে, কারণ তারা চিন্তা ভাবনা করছে যে ভবিষ্যতে যদি থাকে তো জান্নাতের নেয়ামতকে অস্বীকার করা হয়, কারণ জান্নাতের নেয়ামত চিরস্থায়ী। বিপদে পড়ে গেছে তারা দেখবে না, ভবিষ্যতেরটা থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আগে কোনো দিন কিছু করেছেন, একটা সময় তিনি কিছু করেন নাই, মাঝখানে তারপর তিনি একটা পয়েন্ট থেকে তিনি শুরু করেছেন। এটা হচ্ছে তাদের মত। কাদের মত এটা? আশারি মাতুরিদের মত। 3 নম্বর মত হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের। তারা বলেন যে তাসালসুল এটা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যৎ থাকবে। বুঝছেন কিনা? সৃষ্টির ধারাবাহিকতা, তিনি আগেও সৃষ্টিকর্তা ছিলেন, সৃষ্টি করেছেন, এখনও করেছেন, ভবিষ্যতেও তিনি করবেন। কখনো এইটাকে বন্ধ করার ক্ষমতা কারো নাই। এটা হচ্ছে 3টি মত। সবসময় 3টি মতকে আমাদের মাথায় রাখতে হবে, যে এখানে যথাযথভাবে আমাদেরকে সৃষ্টি গুণের ক্ষেত্রে। কিন্তু আরেকটা জিনিস আছে এখানে, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন, তাসালসুলুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে এতক্ষণ সৃষ্টি করার জায়গাতে ওদের মূল বলটা হয়েছিল, আমরা বলছিলাম যে ওরা সৃষ্টি করা আর সৃষ্টিকে এক করে দেখে, দুইটাই তো কর্ম মনে করে। কিন্তু সৃষ্টি করা হচ্ছে গুণ। যেমন আমার পড়া গুণ, কিন্তু আমি পড়তেছি, কিন্তু আমি না পড়লেও আমি কি পড়ার গুণটা আমার আছে কি না? আছে। যখন আমি পড়ছি তখন একটা কর্ম হয়েছে, না পড়লে এটা কর্ম হয় নাই, আলাদা জিনিস হচ্ছে। যতক্ষণ পড়ার গুণটা রয়ে গেছে, গুণ হিসাবে আছে, আমি এটা করতে পারি, কিন্তু করি নেই, অথবা গুণটা কর্ম হয় নাই। কারণ কর্ম হয় মুনফাসেল, মানে আলাদা, আর গুণটা থাকে সত্তার সাথে সবসময়। আপনি দেখতে পারেন, এটা হচ্ছে আপনার গুণ। দেখেছেন, যেটা দেখেছেন এটা আলাদা হয়েছে, যেটা দেখেছেন মানুষ দেখেছে, আপনি আলাদা হয়েছে, তো এটা ভিন্ন, এটা একসাথে না। কর্ম আর কর্ম করা এক জিনিস নয়, ফাইল আর মফরুল এক জিনিস না। আর সহজে বলে আর কি, এটা যেটা এক জিনিস না, ওরা দুইটাকে এক করে ফেলছে, এক করার কারণে ভেজালে পড়ে গেছে। আচ্ছা, এখন আমাদেরকে বলতে পারে যে আপনারা তাহলে যেটা বলতেছেন, এতে দেখা গেল যে আল্লাহ সৃষ্টি করা আর সৃষ্টি একসাথে যেহেতু আমরা বলি, তো আপনার সৃষ্টি তো কাদিম হয়ে যাচ্ছে, যেহেতু একসাথ বলে, এই জন্য সৃষ্টি যেটা আছে এটাকে আর সৃষ্টি করাকে তারা দুইটাকে কাদিম মনে করে বসে রয়েছে, এবং বলে যে এটা যদি মনে করা হয় তাহলে তো আমাদের ইমানে থাকে না। সুতরাং তাড়াতাড়ি করে বলে না, আল্লাহ তাআলা একটা সময় সৃষ্টি করেছেন, সে মাখলুকাত তখন থেকে আছে, এর আগে তিনি তার নাম সৃষ্টি করেছেন, এটাকে তারে আগে বলা যাবে না, নাউজুবিল্লাহ। এটা তাদের মত। এই মতের মধ্যে এটা হলো সৃষ্টি যেটা। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আগে কি সৃষ্টি ছিল? আমরা সৃষ্টি করা করতেছি না, এটা গেছে গা, আলোচনা শেষ। সৃষ্টি কি আগে ছিল কিনা? হ্যাঁ, ফালাসিফারা বলে সৃষ্টিও সবসময় স্রষ্টার সাথে ছিল। সৃষ্টি করার প্রশ্ন কিন্তু আমরা শেষ করে দিচ্ছি, এখন এটা গুণ আলাদা। সৃষ্টি স্রষ্টার সাথে ছিল কিনা আমরা কেউ বলে নাই, ইবনে তাইমিয়া বা কেউ বলে নাই যে সৃষ্টি স্রষ্টার একেবারে সামন্তরালে আছে, এটা কেউ বলে নাই। সৃষ্টি স্রষ্টার সামন্তরালে কেউ বলে নাই। ইবনে তাইমিয়া বলছে সৃষ্টি করাটা ছিল, তার গুণটা ছিল, কথা পার্থক্য আছে এটার মধ্যে। এবং তিনি কি করেছেন এটা আমরা জানি না, কিন্তু সৃষ্টিও স্রষ্টার সামন্তরা থাকলে তো তিনি স্রষ্টা হবেন না, কারণ স্রষ্টার পরে তো সৃষ্টি হয়। তাহলে সৃষ্টিটা আমরা যেমন আমি বা কেউ জগতের কোনো কিছু স্রষ্টার সাথে ছিলেন না, কারণ এটা কেউ বলেন, একমাত্র ফালাসিফারা বলছে কেদামুল আলম, জগৎ স্রষ্টা সৃষ্টি একসাথে ছিলেন, আলাদা কেউ ছিল না। কারণ তারা বলে আশেক মাশুকে চলতেছে, তারা বুঝেন তো এটা কিরকম বলতেছে। জগতের প্রথম ছিল একটা এশক মানে প্রেম। তো এই প্রেমে এটা হলো, এই প্রেমের টানে জগৎ ঘুরতে আকল হয়েছে, বুঝছেন? আকলের পরে হয়েছে নফস, আকল আর নফসের মিলন হয়েছে দ্বিতীয় আকল এবং নফসের মিলন হচ্ছে তৃতীয় আকল। এবার হইতে হইতে আকলুল ফাআল হয়েছে, নবম আকল হয়েছে। নবম আকল হচ্ছে তাদের নিকট এইটা দুনিয়া সব কিছু সৃষ্টি করেছে। 9 নম্বর, এটা কর্মক্ষম আকল, মানে এটা চিন্তা করার মতো চিন্তা হয়েছে, এরা চিন্তা করছে জগৎ তৈরি করা দরকার, তৈরি করতে পারছে। এইটা যে করছে, এইটা হচ্ছে ফালাসিফাদের দর্শন।
দার্শনিকদের এটা নীতি। এইটার মাধ্যমে তারা কি করছে, ওই আলাদা কোনো স্রষ্টাকে আলাদা করে নেই। স্রষ্টা শুধু ব্রেনে থাকতে পারে, চিন্তায় ভিতরে, কিন্তু স্রষ্টাকে আলাদা কোনো সত্তা হিসেবে সাব্যস্ত করে নেই। আমাদের দেশে দুই ধরনের মানুষই আছে, যারা স্রষ্টাকে আলাদা সত্তা সাব্যস্ত করে না মূলত। এই জন্য স্রষ্টা সর্বভূতে বাস করে, এটা আমাদের পার্শ্ববর্তী কোনো কোনো ধর্মের মধ্যে এটা আছে, স্রষ্টা সর্বভূতে বাস করে। এইটা আমাদের সুফিরা নিয়েছে, এটার নাম হচ্ছে ওয়াহদাতুল ওজুদ। একসাথেই, দুইটার মধ্যে ভিন্নতা কোনো কিছু নাই। হ্যাঁ, তো এই কারণে তারা বলে যে সবই একসাথে। কেদামুল আলম বলতো, ইবনে আরবি কেদামুল আলম বলতো, ইবনে আরবি বলতো যে জগৎ সৃষ্টি ও স্রষ্টা একসাথে ছিল। কারণ যদি বলে আগে ছিল, তাহলে কি ভিতরে ঢুকছে না নিজের মধ্যে তিনি সৃষ্টি করেছেন? দুইটা একটা বলতে হবে। এই জন্য তারা স্রষ্টাকে আগে আছে এটা বলে না, এটা শুধু ফালাসিফারা বলে। কিন্তু ফালাসিফা বাদ দিয়ে আর বাকি যারা আছে সবাই বলে যে মাখলুক পরে আসছে। হ্যাঁ, সৃষ্টি করার গুণ তার একসাথে ছিল। স্রষ্টার যখন থেকে তিনি স্রষ্টা, তখন নির্ধারণ ছিল না আউয়াল তিনি, তখনই সৃষ্টি করার গুণটি তার ছিল। কিন্তু সৃষ্টি পরে আসছে, সৃষ্টি পরে আসছে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মত যে সৃষ্টি পরে আসছে। কিন্তু তারা কখনো বলে নাই যে ভবিষ্যতে, ইয়ারা কি বলে, ফালাসিফারা কি বলে, ভবিষ্যতে সৃষ্টি থাকবে, স্রষ্টাও থাকবে। যদি মানো স্রষ্টা এটাকে, এটা যদি এভাবে চলতে থাকবে, এটা কোনো পরিবর্তন নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হচ্ছে যে ভবিষ্যতে সৃষ্টি একটা, ভবিষ্যতে সৃষ্টি থাকবে না এটা তো না। আল্লাহ তাআলা আছেন, তার সৃষ্টিও এখন তো আছেই, ভবিষ্যতে সেটা থাকতে পারে, ভবিষ্যৎ থাকতে পারে। কারণ প্রথমে দিন না মিল না হলে তো আর হচ্ছে না, বিরুদ্ধ হচ্ছে না। একদিক দিয়ে মিল হয়েছে, আরেকদিক মিল হলে বিরুদ্ধ হচ্ছে না। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে মাখলুক পরেও থাকতে পারে, এটাতে নো করার কোনো কিছু নাই। কিন্তু এইখানে আইসা বাদ সাধছে কারা? আশার মাতুরিদিরা। তারা বলে যে না, মাখলুক আগে একটা সময় শুরু হয়েছে, এটাও আবার বলে যে শেষেও থাকতে পারবে না একটা সময়। হ্যাঁ, শেষের একটা সময় থাকতে পারবে না, এটা এক সময় কি হয়ে যাবে, নিশ্চিত হয়ে যাবে। এগুলিও তারা মাতাকারদের কেউ কেউ বলেছে। তো এই জাতীয় জিনিসগুলো, এটা আসলে লম্বা আলোচনার বিষয়। আমি এগুলি অত পাচ্ছি সংক্ষেপ করে শেষ করে দিচ্ছি, আজকে আলোচনা করবো না। কারণ হচ্ছে এটা আলোচনা করতে গেলে শেষ হবে না। এই জায়গাটা হলো সবচেয়ে কঠিন জায়গা আকীদা, অথচ এটা ফায়দা সবচেয়ে কম। ফায়দা কেন সবচেয়ে কম? এটা দিয়ে আমার কিছু যায় আসে না, আল্লাহ কি করছে আমাদের বিস্তারিত বলেন না, জানার নাই। কিন্তু এটা কেন এটা নিয়ে আসে বলে ওনারা, বেদাতিরা নিয়ে আসে বলেই আমরা এটা নিয়ে আসছি, এটা আমাদের আনার কোনো দরকার ছিল না। বেদাতিরা কারা? আশারি মাতুরিদিরা। কথায় 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 কথা দেখবেন যে শুধুমাত্র দৌড় দিচ্ছে যে ইবনে তাইমিয়া তো কেদামুল আলেম কইতো, এ বুঝেই না ইবনে তাইমিয়া কি করছে, এটা বুঝে নাই। ইবনে তাইমিয়া মূলত আল্লাহর সিফাত ফেলিয়া কি বলছেন, তিনি আগে থেকে এটা ছিলেন এবং এটা দ্বারা তিনি মুত্তাসিফ ছিলেন, গুণান্বিত ছিলেন, এবং এটা দ্বারা কর্ম কি তার সাথে একসাথে হয়েছে কিনা, এটা নিয়ে হয়েছে মূল পার্থক্য। তারা বলছেন যে হ্যাঁ, কর্ম অবশ্যই আসতে হবে। এখানে একটা জিনিস আছে, আসার আর মুয়াসসারের বিষয়। প্রভাব হ্যাঁ, প্রভাব আর প্রভাবকারী, প্রভাবক, দুটো জিনিস আছে না? প্রভাব আর প্রভাবক বুঝছেন কিনা? ধরেন আকাশে মেঘের আনাগোনা হলে জমিনের মধ্যে অনেকের বিভিন্ন রকমের শরীর পরিবর্তন শুরু হয়। অথবা অনেকে আকাশে সূর্যগ্রহণ হলে অনেকের মধ্যে শরীর স্বাস্থ্যগত সমস্যা তৈরি হয়। অথবা দেন চন্দ্রগ্রহণ হলে পানি জোয়ার ভাটার বিষয়টা আল্লাহ এইভাবে তৈরি করে দিয়েছেন। এটা সবার মনে করে না যে ওদের কোনো কেরামতি কিছু না। কারণ ওই যে কাছে আসার কারণে, ওই টানে, মধ্যাকর্ষণ শক্তি টানার কারণে পানিটা উপরে উঠে আসে, আর কিছু নেই, এটা স্বাভাবিক জিনিস। তো এই যে প্রভাবটা হওয়ার পরেই তো, প্রভাবক থাকার পরে প্রভাব হয়েছে, এই তো একটা, কিন্তু একটার সাথে লেগে হয়েছে তা না, এটা হওয়ার পর এটা হয়েছে। আল্লাহ তাআলার সিফাতগুলি হচ্ছে প্রভাবক। তো সিফাতগুলির প্রভাবে, কর্মগত প্রভাবে সৃষ্টিটা হয়েছে, সিফাতগুলির প্রভাবে সৃষ্টিটা হয়েছে। তো প্রভাবটা অবশ্যই আগে থাকতে হয়। তো আল্লাহর গুণগুলি আগে থাকতে বলতে কোনো সমস্যা নাই। কিন্তু এই জিনিসটা তারা অস্বীকার করে, বলে যে না, এইটা বলা যাবে না, এটা বলা যাবে না। বরং প্রভাব আর প্রভাবক দুইটাকে তারা এক করেই দেখেছে। যেমন ফেইল এবং মাফুলকে এক করে দেখেছে, যেমন ফেইল এবং মাফুলকে তারা এক করে দেখে, অর্থাৎ কর্ম এবং কৃতকর্ম এক করে দেখে, কাজ করা এবং কাজ করি কৃত কাজটা একসাথে করে দেখে না। কাজ করা আর কৃত কাজটা এক না, একটার পরে আসে, একটার পরে আসে। ধর আপনি কাজ করতে পারেন বলেই তো কাজটা আসছে। কিন্তু কেউ যদি বলে কাজ করা আর কর্মটা একই জিনিস, তাহলে এখানে ভুলের মধ্যেই আছে। তো এই কাজটা যখন এই বিষয়টাতে পড়েছে কারা?
আশারি এবং মাতুরিদিরা, আশারি মাতুরিদিরা। আর ওরা জাহমিয়া মুতাজিলারা এরা আরো বড় ভুল করেছে। তারা বলতে চাচ্ছে যে প্রভাব হওয়ার পরে যাইয়া প্রভাবক আসছে। উল্টে গেছে কথাটা, মানে সম্পূর্ণ উল্টে গেছে। তারা বলে যে যেমন আমাকে সৃষ্টি করার পরে স্রষ্টার নামটা হয়েছে, তো হলো কি সৃষ্টিটা আগে, স্রষ্টার নামটা পরে। তো এরা আরো উল্টে গেছে পুরা। তো দুইটাই ভুলের মধ্যে আছে। আমরা বলি যে হ্যাঁ, অবশ্যই অবশ্যই প্রভাবক আল্লাহর গুণটি, কর্মগত গুণটা অবশ্যই আগে, তারপরে অবশ্যই কি আসছে, সৃষ্টি আসছে। তাহলে আর সমান্তরাল আসছে না, একই সমান্তরাল আসতে পারতেছে না। কেউ না বলে যে সৃষ্টিও তাহলে একসাথে হয়ে গেছে না, এটা বলে না কেউ বলে না এটা। তাহলে একই, যেহেতু প্রভাবক আগে আর প্রভাবটা পরে আসছে, সুতরাং আল্লাহর গুণ আগে, আল্লাহর কর্ম পরে, সুতরাং একসাথে হওয়ার সুযোগ নাই। কিন্তু ওরা একসাথে হয়েছে কেন? তারা মুয়াসসির আর দুইটা একসাথে করে ফেলছে, যে প্রভাবক আর প্রভাব একই জিনিস। আরেকদিন বলছে না, প্রভাবক তো পরে হয়েছে, আগে প্রভাবটা আগে আসছে। দুইটাই ভুল করেছে। আর আমাদেরটা হচ্ছে হক, কারণ আমরা বলি যে অবশ্যই আল্লাহ তাআলা তার গুণগুলি হচ্ছে প্রভাবক, এগুলোর কারণে সৃষ্টি হচ্ছে। তাহলে বোঝা গেল একটার পরে একটা, মানে এইভাবে আমরা এটা কখনো বলি না যে একটার সাথে একটা আল্লাহ তাআলা। এই জন্য ভুলটা হচ্ছে এখানে। তারা যেহেতু ভুল করেছে কোন জায়গায়, সৃষ্টি এবং সৃষ্টি করা এবং সৃষ্টিকে একসাথে করে ফেলছে, সৃষ্টি করা এবং সৃষ্টিকে একসাথে করে ফেলছে। আর ওরা ইয়ারা ভুল করেছে কি, ফালাসিফারা, তারা বলে যে সৃষ্টি করা এটা তো পরে, কাজটা হওয়ার পরে নাম হয়েছে। এরা একবার পুরোই উল্টে দিছে, এটারে পুরো উল্টে গেছে। আমাদের কাছে এই জন্য হক হচ্ছে এটা, যেটা আমরা আগে বলেছি, আল্লাহ তাআলা তাসালসুল, যেটা ধারাবাহিকতা, আগেও হয়েছে, সৃষ্টি করেছেন তিনি, পরেও তিনি সৃষ্টি করবেন। তবে প্রভাবক আগে, প্রভাবটা পরে, টার্নিং কোনো পয়েন্ট নাই। যখন থেকে প্রভাব তার আছে তখন থেকে সৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে কেউ বলতে পারবে না যে তিনি আগে ছিলেন না। টার্নিং পয়েন্টের নাম দেওয়া যাবে না, যে একটা সময় তিনি কথা বলতেন না, পরে কথা বলেছেন, একটা সময় তিনি কোনো সৃষ্টি করেন না, পরে সৃষ্টি করেছেন, এই জাতীয় কথাগুলি বলা জায়েজ না। আবার এইটা নয় যে তার নাম হয়েছে সৃষ্টির পরে তিনি নাম নিয়েছেন খালেক, সৃষ্টির পরে তিনি রব নাম নিয়েছেন, এইটাও বলা যাবে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে এই কথা বুঝে গেছে। এই দুটুকু বোঝার বেশি দরকার, কেন এগুলো কঠিন জায়গা ছিল। পরবর্তী তিনি বলতেছেন, যালিকা বিআন্নাহু আলা কুল্লি শাইইন কাদির ওয়া কুল্লু শাইইন ইলাইহি ফাকির ওয়া কুল্লু আমরিন আলাইহি ইয়াসির লা ইয়াহতাজু ইলা শাই লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির। কার কথা এটা? ইমাম তাহাবী রাহমাতুল্লাহ বলেছেন। আর এটা এই জন্য বলছি, এতক্ষণ যেগুলি বলছে, যেগুলি বলছে প্রভাব আর প্রভাবককে এক করে দেখে তিনি চলে আসছেন, এবং তিনি বলেছেন যে স্রষ্টা নাম ছিল, সৃষ্টি ছিল না। স্রষ্টা ছিল, স্রষ্টা তিনি, তেমনি সৃষ্টি ছিল না। অনেকটা সময় পরে আসা সৃষ্টি হয়েছে, অনেক টার্নিং পয়েন্ট নির্ধারণ করতেছে আল্লাহর জন্য। তিনি যে দলিল দিচ্ছেন যে আল্লাহ আকুল হোসেন, কাজা সব কিছু করতে সক্ষম, এটা দিকে দলিল দিকে ঠিক হয়েছে। আল্লাহ নিঃসন্দেহে সব কিছু করতে সক্ষম। সব কিছু করতে সক্ষম হওয়ার কারণেই আমরা বলি যে যেহেতু তিনি কাদির, সেহেতু তিনি, তার কুদরতের প্রভাব পড়ছে, সৃষ্টি হয়েছে। আর আপনি যে বলছেন যে কুদরতের পয়েন্ট হওয়ার পরে চুপ করে বসেছিলেন, কাজ করেন নাই কিছু, কাজ করলে তো তিনি আল্লাহর সাথে একাত্ম হয়ে যাচ্ছেন, এই জাতীয় কথা তো বলেন, এটা ঠিক না। কারণ কাজ করার পরে তো কাজটা আসছে, তাহলে পরে তো অটোমেটিক হয়ে যাচ্ছে, কিন্তু কাজ করাটা বাদ দিতে পারেন না। আর আপনি কি করছেন? যখনই বলছেন কাজ করা আর কাজ একই জিনিস, আপনি বিপদে পড়ে গেছেন, যে আল্লাহর সাথে একসাথে করে ফেলছেন। আল্লাহ তো একসাথে হয় নাই, আপনার বুঝটা ভুল হয়েছে। এই বুঝটা বুঝাতে গেলে অনেক খবর আছে ওদেরকে, এটা জীবনে বুঝতে চাইবে না, শুধু কথায় কথা আক্রমণ করবে। ইবনে তাইমিয়া তো কইছে জগৎ কি কাদিম, জগৎ কাদিম কোনদিন। হ্যাঁ, ইবনে তাইমিয়া এই জগৎ তো নশ্বর বলছে, আরো বহু জগৎকে নশ্বর বলে, যে জগতে আল্লাহ কত কিছু সৃষ্টি হিসাব নাই, সবই আল্লাহ ধ্বংস করে দিবেন, কুল্লু মান আলাইহা ফান। এবং এর আগরটাও আল্লাহ তাআলা পরিবর্তন করে নতুন কিছু দিচ্ছেন। আরও যে জগৎ আছে ইবনে তাইমিয়া মত হচ্ছে, সেইটা আমরা নাও জানতে পারি। তখনকার সময় কি করতো, আশারি মাতুরিদিরা মনে করতো জগৎ শুধু এই পৃথিবীতে সীমাবদ্ধ। বুঝছেন কিনা? এই যে গ্রহ নক্ষত্র আরো কতগুলি, এখন তো কোটি কোটি এরকম পৃথিবী পাওয়া গেছে, তাই না? বলে যে আরো বহু পৃথিবী আছে আল্লাহ, আছে না? এই পৃথিবীটার মতো আরো কতগুলি পৃথিবী আছে, হিসাব করতে পারবেন? কারণ এখন তো আছে, গ্যালাক্সি আছে না, গ্যালাক্সির মধ্যে তো সূর্যের মতো আরো বহু নক্ষত্র আছে, এক এক নক্ষত্রের পৃথিবীর মতো এরকম বহু আছে পৃথিবী। তো তখন তো মানুষের জ্ঞান ছিল না, তখন মনে হতো এটাই শেষ। ইবনে তাইমিয়া তখন যে বলছেন, উনি যে জানছেন আমরা জানি না, কিন্তু কথাটা উনি ভালো কথা বলছেন। তিনি একটা কথা বলছেন যে কে বলে তোমাকে এই সৃষ্টি, এইটা বাইরে তো আর সৃষ্টি আছে আল্লাহ থাকতে পারে, যেটা তুমি মঞ্জুর দেখতে পাচ্ছ, যেটা এর বাইরে সৃষ্টি আছে। এখন তো এটা প্রমাণিত হয়ে গেল যে এর বাইরে সৃষ্টির কোনো অভাব নাই।
আওয়ালেম বহুত বহুত আওয়ালেম রয়ে গেছে। তো ইবনে তাইমিয়া যে কথাটা বলছে এখন তো এটা হুবহু প্রমাণ করতেছে। তোমাদের কথা হলে তো হাস্যকর হইতো যে ওই জগতের কথা তো কেউ বলেন, জগৎকে বলে এটা নিয়ে আস। একটা সময় মনে করা হয়তো কি অষ্টম গোলার্ধের মধ্যে ওই যে আমরা যখন লাইট লটকে রাখি কোন কোন জায়গাতে, এই চাঁদ সূর্য এগুলি একটা আছে, স্তর আছে, ওই স্তরের মধ্যে দিয়া পিছনে দিয়ে আটকায় দিয়ে নিচের দিকে লাইট হিসেবে দিয়ে রাখছে। অর্থাৎ যেন এরা সব আমাদের সাথে নির্ধারিত করে দিয়েছে। এখনকার বিজ্ঞান কি বলে, না এগুলি আমাদের সাথে, এগুলি ওদের মতো জগতের মতো। আল্লাহ প্রত্যেকটাকে কুল্লুন ভি ফালা কি আসবে, এখন প্রত্যেকটা তার কক্ষপথে দিছে। ওইটা যেমন একটা কক্ষ সিস্টেম, এটাও আরেক সিস্টেম, এটাকে এই সিস্টেমে ঘুরতে বলছে, ওইটাকে ওইটা সিস্টেম ঘুরতে বলছে, এবং ওইটাও আরেকটাকে সিস্টেম করে ঘুরে সব সিস্টেমে চলতেছে। এটা এখন স্পষ্ট হচ্ছে, এবং এটাও কোরআন এবং হাদিসের সবচেয়ে স্পষ্ট মত। কিন্তু ওই এরা যেটা বলতেছে যে আমাদের কেন্দ্রিক সবকিছু, কথাটা কিন্তু ঠিক না। আমাদের কিন্তু সবকিছু না, জগতে সবকিছু। সূর্য শুধু আমাদের কেন্দ্রিক না হইতো, আরো সূর্য আছে জগৎ, এই সৌরজগতে আরো বহুত সূর্য আছে, বহু নক্ষত্র আছে, বহুত চাঁদ আছে। তো এই 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 যে এই কারণে অনেকেই বিপদে পড়ে, যখন বলে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে কামার, চাঁদের কথা বলছে, যে চাঁদ তো বলছে যে চাঁদকে তিনি করেছেন এগুলোতে বেশ বিভিন্ন এর কথা আলোচনা করে, এগুলো তিনি আলোক দানকারী বানাইছেন। এখন সবাই বলছে চাঁদ যদি আলোক দান করে, চাঁদ তো আমাদের এখানে ভিতরে না, ওটা বাইরে কেমন আলোক দেয়? আরে বেটা, চাঁদকে বলেছেন, এই চাঁদ তো না, সবখানে তিনি চাঁদের ব্যবস্থা করেছেন। এখন দেখা যাচ্ছে অনেকেই স্বীকার করে অন্য গ্রহতেও কি আছে, কোনো গ্রহতে চাঁদ আছে, এবং কোথাও দুইটাও আছে, কোনো কোনো গ্রহতে দুইটাও আছে। তো আল্লাহ তাআলা যেটা বলছেন এটা সত্য, তোমরা বুঝো না বলে আল্লাহর দূর দিতে পারো না, তোমাদের বুঝে বলছিল। এটা হচ্ছে এলমি কথা, জ্ঞানে মানে বর্তমান সায়েন্সের কথা। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এখানে ভুলটা হচ্ছে অতিমাত্রা বেশি বুঝতে যাওয়াটা। কোরআন এবং সুন্নাহ যা বলছে এর মধ্যে থাকলে আমাদের সমস্যাটা হতো না। কোরআন এবং সুন্নাহ দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা তিনি সবসময় তিনি স্রষ্টা ছিলেন, এবং সৃষ্টি করার গুণ তার ছিল। এই গুণের সাথে সাথে তার প্রভাবের পরে প্রভাবকের কারণে প্রভাবটা পড়েছে, সৃষ্টি হয়েছে। এটাকে একসাথ করে দেখার কোনো সুযোগ নাই। যেটা বলেছেন এরকম সবসময় তিনি সৃষ্টি ছিলেন। এই সৃষ্টি, দৃশ্যমান সৃষ্টির বাইরেও আল্লাহ আরও অনেক কিছু সৃষ্টি করে থাকবেন, যেগুলো আমরা হয়তো দেখিনি, যেগুলো হয়তো ভবিষ্যতেও তিনি করবেন, যেগুলো আমরা হয়তো দেখব না। তাই বলে আল্লাহর সৃষ্টিকে সীমিত করার অধিকার বা টার্নিং পয়েন্ট দেওয়ার অধিকার আমাদের নাই, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তো এখানে আল্লাহ সব কিছু করতে সক্ষম বলে দিলেই হলো না, বলো হ্যাঁ সব কিছু কথা ঠিক আছে, হাদিস কোরআন সব কিছু আছে, এটা কুলিশান কাদির আছে, কিন্তু কোন জিনিসটা তিনি চুপ করে থাকবেন এটা কুলিশান কাদির হলো? এটা তো কাদের প্রশ্ন হচ্ছে। তিনি যখন থেকে তিনি কথা বলছেন, যখন তুমি সৃষ্টি করেছো তখন থেকে সৃষ্টি আছে এবং সৃষ্টি চলতেছে, এইটা বলাটাই হচ্ছে কুলিশান কাদিরের সঠিক অনুবাদ। এইটা নয় যে আল্লাহ চুপ করে বসেছিলেন, কিছু করেন নাই, হ্যাঁ কোনো কিছুর সৃষ্টি করেন নাই, মাফ করেন নাই, কথা বলেন নাই, তারপরে তিনি সবকিছু করতে সক্ষম। উল্টে বললেন আপনি কথাটা, দলিল আমার পক্ষে আপনার পক্ষে না। আচ্ছা, ওয়াকুল্লু শাইইন ইলাইহি ফাকির, সবাই তার প্রতি মুহতাজ, কথা ঠিক আছে, সবাই তার প্রতি মুহতাজ। আমরা সবাই আল্লাহর প্রতি কি মুখাপেক্ষী, আল্লাহর মুখাপেক্ষী। ওয়া কুল্লু আমরিন আলাইহি ইয়াসির, সব কিছু আল্লাহর পক্ষে করা সহজ। এটা সব আমাদের পক্ষে যাচ্ছে। যদিও উনি দলিল দিয়েছেন কি জন্য, বোঝানোর জন্য যে একটা সময় তিনি কিছু করেন নাই, এটার জন্য। তার সেই সময় তিনি আল্লাহ ছিলেন, করেন নাই বলার কোনো ক্ষমতা নাই, সেই সময় তিনি আল্লাহ ছিলেন। তার ইলাহের অর্থ হইলে মালু ছিল, মাবুদরা ছিল, কেউ মানছে কেউ মানে নাই, আলাদা কথা, কিন্তু তার উপাস্যরা অবশ্যই জগতে থাকবে। এরপর বলছেন লা ইয়াহতাজু ইলা শাইইন, আল্লাহ তাআলা কোনো কিছুর প্রতি মুখাপেক্ষী নয়। কেন? লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, কোনো কিছুর মুখাপেক্ষী হলে আপনি আর কি হলেন না, স্বয়ং সম্পূর্ণ হলেন না। আল্লাহ তাআলা হচ্ছে স্বয়ং সম্পূর্ণ। আর কোনো কিছু মুখাপেক্ষীর বিপরীতে তিনি বলছেন লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নাই, ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি সব কিছু দেখেন এবং সব কিছু শোনেন। আচ্ছা, আল্লাহ তাআলা সব কিছু দেখেন শোনেন, এটা আল্লাহর কি গুণ? সত্তাগত গুণ। আহসানতা, সত্তাগত গুণ। আচ্ছা, যদি তিনি দেখছেন এটা কি হবে? কর্মগত গুণ। আচ্ছা, যেটা দেখছেন ওইটা কর্ম, বুঝেন না কথাটা? কোনোটার কর্ম থাকে, কোনোটার কর্ম থাকে না গুণের মধ্যে। যেমন তিনি শুনেছেন, বুঝে আসছে, তো কর্ম তো তার মধ্যে থাকবে না। এই জন্য দেখাশোনা এটার মধ্যে কর্মটা এখানে আল্লাহর জন্য সাব্যস্ত হবে না, মানুষের জন্য কর্মটা আল্লাহর, যেহেতু কর্ম সাব্যস্ত হচ্ছে না। কিন্তু আল্লাহ তাআলা খালাকাল্লাহুল খালকা, সৃষ্টিকে তিনি অস্তিত্বে আনয়ন করেছেন। সৃষ্টি কিন্তু কর্ম। আরেকটা দেখেন, ইস্তাওয়া আলাল আরশ, আরশের উপর উঠেছেন, কর্ম আছে?
কর্মগত গুণ আছে, কর্ম নাই। পার্থক্য বুঝেন নাই? কর্মত গুণ আছে, কর্ম নাই, কর্ম নাই। কারণ আরেকটা কিছু হয়ে যায়নি তো। যেমন আপনি যখন বলবেন যে, যখন আমি ইট ভাঙ্গিয়া বিল্ডিং বানাইছি, বিল্ডিংটা কি? কর্ম। ইট ভাঙ্গাটা কর্মগত গুণ, বুঝলেন? খেয়াল, আপনার কথা বলতেছি এটা, আপনি এই কাজটা করতে পারছেন। আবার যদি বলেন যে আমি ওখানে গিয়েছি, কর্ম আছে, কর্মগত গুণটা হচ্ছে, খেয়াল করেন, মানে ওখানে থেকে কিছু একটা হয়ে যায় নাই। পার্থক্য যে কিছু আছে মুতাআদ্দি বলে এটাকে, কিছু আছে লাজেম বলে। তো কিছু গুণ আছে আল্লাহ তাআলার, যেগুলো, কিছু গুণ আছে যেগুলিতে আপনি ইয়া পাবেন না, যেমন দেখা, শোনা, দেখা, এগুলির মধ্যে কর্ম পাচ্ছেন না, মানে আলাদা কিছু একটা হয়ে যায় নাই। কিন্তু কোনোটা আছে ইনাম আলাদা, এগুলো কুন ফায়াকুন, কুন বললে হয়, কুনটা তার কর্মগত গুণ, কিন্তু ফায়াকুনটা হচ্ছে কর্ম। পার্থক্য বুঝছেন? দুটোর মধ্যে হয়, কোনোটাতে তিনি নিজে করেছেন নিজের জন্য, তিনি নিকটতম আসমানে নেমে আসেন, কর্মটা কি? তার নেমে আসা কর্মত গুণ, কোনো কর্মত কিছু নেই। পার্থক্য বুঝছেন তো? কোনোটাতে কর্ম থাকে না, কর্মগত গুণ তো আপনার সাব্যস্ত করতে হবে। তো এই যারা পার্থক্য করতে পারে না, তারা দুইটাকে একসাথে করে দেখে, এই জন্য তারা বিপদে পড়ে। এই দুইটাকে আলাদা করতে হবে। মূল সমস্যা হচ্ছে ফেল এবং মাফুল নিয়ে, এস এবং মুসাম্মামি নিয়ে, এস এবং মুসাম্মা নিয়ে। নাম আর নাম রাখা জিনিস কি এক? নাম আর নাম এক হইতে পারে না, বুঝলেন না কথাটা? এক হইতে পারে না। ওরা কি করছে, নাম আর নাম রাখাকে একরকম মনে করে। একরকম মনে করার কারণে তারা সব জায়গায় উলট পালট করছে। কারা এটা? আশারি এবং মাতুরিদিরা। এই জায়গাতে সমস্যা রয়েছে। ফেইল মফুলকে এক করে, এস এম মুসাম্মাকে এক করে, আসার মাস মোসারকে এক করে ফেলে। এই যে এগুলি যেটাই করবে এটার মধ্যে ভুল আছে। দুটাকে আলাদা করা হচ্ছে আহলুস সুন্নাহ জামাতের নীতি। আচ্ছা, তো আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম, এটা বলেছে। এদের মধ্যে আমাদের কথা আলোচনা শেষ। এটা আহলুস সুন্নাহ জামাতের মতের দলিল ঠিক আছে, কিন্তু উনি যে জায়গায় ব্যবহার করেছেন সেটা যথাযথভাবে ব্যবহৃত হয় নাই, জায়গাতে ব্যবহৃত হয় নাই। আচ্ছা, তো এখানে একটা জিনিস মাসালা আসতে পারে, সেটা হচ্ছে, এটা অবশ্য লম্বা মাসালা, আমার মনে হয় শেষ করতে পারেন, প্রশ্ন উত্তর দিব। সেটা হচ্ছে যে কর্ম কি আল্লাহ যেটা কর্ম, এখানে একটা মাসালা, কর্ম কি কর্মের ক্ষমতা, কর্মের ক্ষমতার সাথে, কর্মটাকে কর্মের ক্ষমতার সাথে না পরে? বুঝছেন কি না? আপনি কর্ম কাজটা করা, কর্মের সাথে হয়েছে না কর্মের আগে হয়েছে ক্ষমতাটা? একমত? একমত নাকি আরো ব্যাখ্যা আছে? আরো ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাটা আরেকদিনের জন্য রেখে দিয়ে, আগ্রহ থাকুক যেন আসেন। কারণ হচ্ছে সব জায়গায় কথা বলা যাবে না, একটু ব্যাখ্যা আছে, বুঝাই বলবেন ইনশাআল্লাহ ওই দিন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।